দেখো H+ মানে কি, এর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এ যখনই ক্যাথোডে যাবে তখন ক্যাথোড থেকে এ একটা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে দেখো H+ এখানে ছিল, H+ ছিল, এ গ্রহণ করেছে মানে যুক্ত হয়েছে এর সাথে একটা ইলেকট্রন, হয়ে এখানে কি উৎপন্ন করেছে, H উৎপন্ন করেছে মানে হাইড্রোজেন। তাহলে সেই কারণে এই হাইড্রোজেনটায় দেখো আর কোনো চার্জ নেই। তাহলে কেন চার্জ নেই, কারণ ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে এখানে হাইড্রোজেনের সাথে কি হলো, ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তাহলে হাইড্রোজেনের কি হলো, এখানে বিজারণ বিক্রিয়া ঘটলো, যে কারণে আমরা বলতে পারি ক্যাথোডে আমাদের বিজারণ বিক্রিয়া ঘটে। ওকে, নেক্সট চলে আসে আমাদের অ্যানোডের ক্ষেত্রে। অ্যানোডে কি উৎপন্ন হয়েছে, OH-, কারণ আমাদের এখানে অ্যানায়ন আছে, তো সেই কারণে অ্যানোডে যাবে। এবার অ্যানায়নের কি দরকার, মানে এর মধ্যে কি চার্জ একটা বেশি আছে, এ কি করবে, দিয়ে দিতে চাইবে, সেই কারণে এখানে অ্যানোডের মধ্যে আমাদের নর্মালি যে OH- এর যে এক্সট্রা ইলেকট্রন ছিল সে কি করবে, এই ইলেকট্রনটাকে ডোনেট করে দেবে। OH এর মাথায় দেখতে পাচ্ছ কোনো চার্জ নেই, তার মানে কি এটা OH যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তার মানে দেখো ইলেকট্রন ত্যাগ করার ঘটনাকে আমরা কি বলি, জারণ। তার মানে আলটিমেটলি OH এর এখানে বা আমাদের অ্যানোডে কি ঘটছে, অ্যানোডে জারণ ঘটছে, আর সেখানে ক্যাথোডে কি ঘটছে, বিজারণ ঘটছে।